চার চাকার গাড়ির ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদোয়া ব্লকের ধামনাগজ এলাকার জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ সোলেমান, তার বয়স 60 বছর। মৃত ব্যক্তি শাহানন্দ জোত এলাকার বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখম ব্যক্তিকে উদ্ধার করে ফাঁসিদোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদোয়া থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত চার চাকার গাড়ি এবং দুমড়ে মুচড়ে যাওয়া বাইকটি আটক করে থানায় নিয়ে এসেছে। ঘটনার পর গাড়ির চালক পলাতক। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন মোহাম্মদ সোলেমান বাইক নিয়ে জাতীয় সড়ক পার হচ্ছিলেন। সে সময় গোয়ালটুলির দিক থেকে ফুলগাড়িগামী একটি চার চাকার গাড়ি প্রচণ্ড গতিতে এসে বাইকে ধাক্কা মারে। ঘটনার জেরে মাটিতে ছিটকে পড়েন ওই ব্যক্তি। মারাত্মক জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে পলাতক চালকের খোঁজ শুরু করেছে ফাঁসিদোয়া থানার পুলিশ। ঘটনাটা সকালবেলায় বাড়িতে বেরিয়েছিল কাজের জন্য, তো সন্ধ্যাবেলায় তারপর ফিরবে বাড়িতে ফেরার সময় রায়গঞ্জের একটা বলেরো গাড়ি মেরে দিয়েছে। মেরে দেওয়ার পরে ওদের কোথাও কিছু লাগেনি, গাড়িটা ধরা পড়েছে, থানায় আছে। বর্তমান শোকের ছায়া নেমেছে। একটা ভালো ছিল, গাড়িও আনন্দ ভেটারি মত। কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো জানা গেল? সেটা তো জানা যায়নি। এখন পুলিশ অজ্ঞাত অবস্থা ওখান থেকে তুলে নিয়ে আসছে। কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমরা দেখিনি। মৃতদেহ এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এখন এখান থেকে ফাঁসিদোয়া হসপিটাল থেকে, প্রাথমিক হসপিটাল থেকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এবার পুলিশের কাজকর্ম সে করে তারপরে মেডিকেল কলেজে এর জন্য পাঠাবে। যে মারা গিয়েছে তার নাম? তার নাম মোহাম্মদ সোলেমান, বাড়ি শাহানন্দ জোত। আপনার নাম? আমার নাম সাকিব উদ্দিন মোহাম্মদ। কি হবেন? আমার জামাই হবে।